আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা গতির সমীকরণগুলো সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া নিয়েছি এবং গতির সমীকরণগুলো ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যাবলীও আমরা সলভ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা গতির সমীকরণগুলো ব্যবহার করে আরও কিছু গাণিতিক সমস্যাবলী সলভ করব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে বসে পড়ো। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তবে গাণিতিক সমস্যাবলীগুলো সলভ করার আগে চলো আমরা গত ক্লাসে গতির যে সমীকরণগুলো দেখেছিলাম সেগুলো আরেক নজর দেখে নিই। গতির সমীকরণগুলোতে আমরা দেখেছিলাম প্রথম সমীকরণটি আমাদের ছিল v = u + at, তারপরে আমাদের ছিল s = u + v / 2 * t। তৃতীয় সমীকরণটি আমাদের ছিল s = ut + ½ at² এবং চতুর্থ সমীকরণটি ছিল v² = u² + 2as। এবং আরেকটি বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই সূত্রটি আমরা বের করেছিলাম। কিভাবে আসে সেটাও আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো সেই সূত্রটি ছিল s = u + ½ a * 2t - 1। আরেকটা জিনিস দেখো, এই সবগুলো সমীকরণ আমরা শুধুমাত্র তখনই প্রয়োগ করতে পারি যদি কোনো বস্তু সমত্বরণে গতিশীল থাকে। যদি কোনো বস্তু সমত্বরণে গতিশীল না হয় তাহলে এই সমীকরণগুলো আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে? এখন একটা বস্তু যদি সমবেগে গতিশীল থাকে তখন তার ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটাই সমীকরণ পাই, সেটা হচ্ছে s = vt। তাহলে এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা গত ক্লাসে বেশ কিছু গাণিতিক সমস্যাবলী সলভ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে আরও কিছু গাণিতিক সমস্যাবলী সলভ করব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা চলে যাই আমাদের খাতায় এবং কিছু গাণিতিক সমস্যাবলী সলভ করে আসি। গত ক্লাসে আমরা 10টি সমস্যা সমাধান করেছিলাম। আজকে আমরা সমস্যা নম্বর 11 থেকে আমাদের সলিউশন শুরু করব। সমস্যা 11 দেখো, এখানে বলা হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 4 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে 5 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করে। তারপর 2 মিটার/সেকেন্ড² মন্দনে 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ড সমবেগে চলে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়। ফ্লাইওভারের দৈর্ঘ্য কত নির্ণয় করো। তাহলে এখানে যে ঘটনাটা বলা হচ্ছে, চলো আমরা একটু চিত্রের সাহায্যে ঘটনাটা ব্যাখ্যা করি। দেখো, একটা গাড়ি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ড চলেছে। ঠিক আছে? তাহলে ধরো শুরুতে গাড়িটি এখানে ছিল এবং সে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ তার আদিবেগ ছিল 0। ঠিক আছে? এখান থেকে সে যাত্রা শুরু করলো। সে 4 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে এখান থেকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমাদের 4 মিটার/সেকেন্ড²। 4 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে সে কতটুকু সময় ধরে চললো? 5 সেকেন্ড। তাহলে আমরা ধরলাম 5 সেকেন্ডে সে এখানে গিয়ে পৌঁছালো। ঠিক আছে? তাহলে এখানে আমাদের টি হচ্ছে কত? 5 সেকেন্ড। ওকে, তাহলে প্রথম ঘটনাটা আমরা দেখলাম, একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো এবং 5 সেকেন্ড ধরে সে 4 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে চলে এই স্থানে পৌঁছালো। প্রশ্নে বলা হচ্ছে 5 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করে। তার মানে এইখানেই কিন্তু আসলে ফ্লাইওভারের প্রান্তটা অবস্থিত। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে এখানে হচ্ছে আমাদের ফ্লাইওভার স্টার্ট হচ্ছে। ওকে, এটা আমরা বোঝার জন্য লিখছি। ঠিক আছে? তাহলে ফ্লাইওভার স্টার্ট, এখানে সে ফ্লাইওভারের প্রান্তটা স্পর্শ করলো। 5 সেকেন্ড ধরে সে চলেছে, 4 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে সে চলেছে। ওকে, আচ্ছা, তারপরে কি হলো দেখো, 2 মিটার/সেকেন্ড² মন্দনে 5 সেকেন্ড চলার পর, আচ্ছা, এরপরে এখান থেকে সে 2 মিটার/সেকেন্ড² মন্দনে চলেছে। ওকে, তাহলে এখানে আমাদের ত্বরণের মান কত? -2 মিটার/সেকেন্ড²। ঠিক আছে? কতক্ষণ চলেছে? 5 সেকেন্ড চলেছে। তাহলে এখানে টি হচ্ছে আমাদের 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড ধরে সে 2 মিটার/সেকেন্ড² মন্দনে চলেছে। ধরো চলে সে এখানে পৌঁছালো। ওকে, তারপরে কি হলো দেখো, 10 সেকেন্ড সমবেগে চলে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়। তাহলে এই যে 5 সেকেন্ড সে চললো, এরপরে কি হলো, সে 10 সেকেন্ড সমবেগে চলেছে। ওকে,
তাহলে এখানে আমাদের সময় হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড ধরে সে সমবেগে চলে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়। তাহলে এটা মনে করো ফ্লাইওভারের অপর প্রান্ত, ঠিক আছে? তাহলে এখান থেকে 10 সেকেন্ড সে সমবেগে চলেছে এবং এখানে ফ্লাইওভারের অপর প্রান্তে সে পৌঁছে গেছে। তাহলে এখানে আমাদের ফ্লাইওভার এন্ড। ওকে, তাহলে এখানে ফ্লাইওভার স্টার্ট হয়েছিল, এখানে ফ্লাইওভার এন্ড হয়ে গেল। আমাদের প্রশ্নে ফ্লাইওভারের দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমাদের এই যে ফ্লাইওভার স্টার্ট এবং ফ্লাইওভার এন্ড, এই মধ্যবর্তী দূরত্বটাই বের করতে হবে। এই মধ্যবর্তী দূরত্বটাই তো ফ্লাইওভারের দৈর্ঘ্য, তাই না? তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এই দূরত্বটুকু বের করা। তাহলে এই দূরত্বটুকু বের করার জন্য দেখো তো আমাদের কি কি ইনফরমেশন দেয়া আছে। এই দূরত্বটুকু আমাকে দুইটি ধাপে বের করতে হবে, তাই না? এখান থেকে এই পর্যন্ত দেখো গাড়িটা সমমন্দনে চলেছে। তাহলে এ আমাদের দেয়া আছে, টি দেয়া আছে, 5 সেকেন্ড ধরে সে চলেছে। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু ধরে নাও এটা হচ্ছে আমাদের S1, ঠিক আছে? তাহলে S1 যদি আমি বের করতে চাই আমাদের কি লাগবে আর বলো দেখি। আমাদের কিন্তু ইউ লাগবে, ঠিক আছে? আমরা যদি ইউ বের করে ফেলতে পারি তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে এই দূরত্বটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখানে আমাদের ইউ প্রয়োজন। আচ্ছা, পরের অংশে দেখো এখান থেকে এই পর্যন্ত সে সমবেগে চলেছে। তাহলে এই দূরত্বটাকে যদি আমি S2 বলি, তাহলে S2 বের করার জন্য আমাদের সমীকরণ কিন্তু একটাই, কি? ভিটি, তাই না? সমবেগে যদি কোনো বস্তু চলে তাহলে তার সমীকরণ কিন্তু একটাই, S ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে আমাদের টি দেয়া আছে, আমাদের সমবেগটা কত, ভিটা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমাদের প্রথম টার্গেটে আমরা আসি, আমরা S1টা বের করতে চাই। S1 বের করতে গেলে আমাদের ইউ লাগবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটুকু দূরত্ব যদি আমি বের করতে চাই তাহলে ইউ আসলে কি বলো দেখি। ইউ হচ্ছে এখানে বস্তুটার বেগ কত ছিল। ওকে, তাহলে এই পয়েন্টে বস্তুটার বেগ কত এটা যদি আমি বের করতে পারি তাহলেই আমি ইউ পেয়ে যাব। তাহলে এখানে বস্তুটার বেগ কত ছিল এটা বের করার জন্য আমরা এই যে সামনে যে ইনফরমেশন গুলো দেয়া আছে এই ইনফরমেশন গুলো ব্যবহার করতে পারি। দেখো এই যে প্রথম অংশ, এই অংশের ক্ষেত্রে এখানে যে বেগ সেটাকে আমরা বলবো শেষ বেগ, তাই না? এই যে সে স্থির অবস্থান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ তার আদি বেগ ছিল 0, সে 5 সেকেন্ড ধরে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলেছে। চলার পরে এখানে সে একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাই না? এই বেগটাই হচ্ছে এই প্রথম অংশের ক্ষেত্রে শেষ বেগ। তাহলে শেষ বেগ আমরা বের করতে পারি কোন সমীকরণ দ্বারা বলো দেখি। v ইকুয়াল টু ইউ প্লাস এটি, প্রথম সমীকরণ দ্বারাই আমরা এই প্রথম অংশের শেষ বেগটা বের করে ফেলতে পারি। আর এই প্রথম অংশের শেষ বেগটা যা হবে সেটাই কিন্তু এই দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদি বেগ, তাই না? বুঝতে পারছো কি? এই প্রথম অবস্থানের ক্ষেত্রে শেষ বেগ কোনটা বলতো? এই যে এই পয়েন্টে যে আমরা বেগটা পাবো সেটাই হচ্ছে তার শেষ বেগ। ওকে, আচ্ছা, আর এই অংশের ক্ষেত্রে দেখো এখান থেকে সেটা শুরু হচ্ছে, তাহলে এই অংশের জন্য এই বেগটাই কিন্তু হয়ে যাবে আদি বেগ। ওকে, আচ্ছা, তাহলে প্রথম অংশ থেকে আমরা প্রথমে ভি এর মানটা বের করে নিই। তাহলে দেখো আমাদের সূত্র ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে প্রথম অংশের ক্ষেত্রে আমরা ভি এর মানটা এই সূত্র দিয়ে বের করে ফেলি। আমরা মান বসিয়ে দেই, ইউ এর মান হচ্ছে 0 প্লাস এ হচ্ছে আমাদের 4 আর টি হচ্ছে আমাদের 5। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 4 ইন্টু 5 মানে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই পজিশনে আমাদের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। প্রথম অংশের জন্য এটা হচ্ছে আমাদের শেষ বেগ এবং দ্বিতীয় অংশের জন্য এটাই হচ্ছে এখন আমাদের আদি বেগ, ঠিক আছে? তাহলে দ্বিতীয় অংশের জন্য এটা হচ্ছে আমাদের ইউ, আমাদের এ দেয়া আছে, টি দেয়া আছে। তাহলে আমরা এই দূরত্বটুকু কিন্তু বের করে ফেলতে পারবো, তাই না? কোন সমীকরণ আমরা ব্যবহার করব বলো দেখি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা S1টা ইজিলি বের করে ফেলি। S1 ইকুয়াল টু আমরা লিখব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আমাদের ইউ এর মান কত হবে বলো দেখি, 20। টি আমাদের কত দেখো তো, এই যে 5 সেকেন্ড। তাহলে 5 প্লাস হাফ, এ হচ্ছে আমাদের -2, তাই না? কারণ এখানে মন্দনে চলেছে। তাহলে এর মান আমরা দিলাম -2 আর টি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে দেখো তো আমরা ক্যালকুলেশন করলে কত পাই। এখানে হবে 100
এই 2 আর এই 2 কেটে যাবে, দেখো মাইনাসের কারণে এখানে আমাদের মাইনাস চলে আসবে। আর 5 স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে 100 মাইনাস 25 করলে আমরা পাবো 75 মিটার। ওকে, তাহলে এই যে দূরত্বটা এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কত? 75 মিটার। এবার আমাদের দ্বিতীয় অংশের দূরত্বটা বের করতে হবে। দ্বিতীয় অংশটা সমবেগে যেহেতু গাড়িটি চলেছে তার সূত্র একটাই, s ইকুয়াল টু ভিটি। টি আমাদের দেয়া আছে, আমাদের ভি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এই পুরো পথটা সে কিন্তু সমবেগে চলেছে, তাই না? তাহলে এই পয়েন্টে যদি আমি বেগটা বের করে ফেলতে পারি, সেই বেগ নিয়েই সে কিন্তু পুরো পথটা চলেছে। ওকে, তাহলে এখন আমাকে এই বিন্দুতে তার বেগটা কত এটা বের করতে হবে। তাহলে এই বিন্দুতে বেগ কত এটা আমি কিভাবে বের করব? দেখো এই যে দ্বিতীয় অংশটা আমাদের, দ্বিতীয় অংশের ক্ষেত্রে যেটা আমাদের শেষ বেগ সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের এই তৃতীয় অংশের আদিবেগ বা সমবেগ। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় অংশের ইনফরমেশন গুলো ব্যবহার করে আমরা এই পয়েন্টে বেগ কত সেটা একটু বের করি। ওকে, তাহলে এখানে আমরা v ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্র দিয়ে আবারও এখানে শেষ বেগটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অংশের জন্য আমাদের শেষ বেগটা কত আমরা একটু দেখি। v ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্র ব্যবহার করি আমরা। তাহলে এই যে দ্বিতীয় অংশ, এখানে আমাদের ইউ এর মান কত ছিল? 20, তাই না? তাহলে আমরা দিয়ে দিলাম 20 প্লাস এর মান আমাদের ছিল -2 এবং টি এর মান আমাদের ছিল 5। ওকে, তাহলে 20, এই যে মাইনাসের কারণে এটা হয়ে গেল মাইনাস, আর 5 দুগুণে হচ্ছে 10। তাহলে আমরা পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড শেষ বেগ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টে বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, এই পুরো রাস্তাটাতেই তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তাই না? কারণ এই পুরো পথটা সে কিন্তু সমবেগে চলেছে। তাহলে S2 বের করার সূত্র এখন সহজ। S2 ইকুয়াল টু আমরা VT বলে দিতে পারি। তাহলে S2 ইকুয়াল টু আমরা লিখতে পারি VT। এখানে V এর মান কত আমাদের? সমবেগে চলেছে 10 মিটার পার সেকেন্ড, আর T এর মান হচ্ছে আমাদের 10 সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 100 মিটার। ওকে, তাহলে S1 এর মান আমরা পেয়ে গিয়েছি 75 মিটার, S2 এর মানও আমরা পেয়ে গেলাম 100 মিটার। তাহলে এই যে ফ্লাইওভার স্টার্ট থেকে ফ্লাইওভার এন্ড, অর্থাৎ ফ্লাইওভারের দৈর্ঘ্য তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 75 মিটার প্লাস 100 মিটার অর্থাৎ 175 মিটার। ওকে, তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি ফ্লাইওভারের দৈর্ঘ্য হান্ড্রেড মিটার প্লাস 75 মিটার ইকুয়াল টু 175 মিটার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, কিভাবে আমরা ফ্লাইওভারের দৈর্ঘ্যটা বের করলাম। এখানে আমাদের পুরো যাত্রাটাকে বিভিন্ন পার্টে ভাগ করে করে আমাদের আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে প্রয়োজনীয় মানগুলো বের করে নিয়ে সূত্রে প্রয়োগ করে আমাদের কাঙ্ক্ষিত মানটা বের করতে হচ্ছে, তাই না? তাহলে আশা করি তোমরা এভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করবে। ওকে, তাহলে এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 12 দেখো, একটি ইঁদুর বিড়াল থেকে 15 মিটার সামনে ছিল। আচ্ছা, এখানে বিড়াল থেকে হবে, বিড়াল থেকে 15 মিটার সামনে ছিল, 15 মিটারটা এখানে হবে না, 15 মিটারটা হবে এখানে। ঠিক আছে, তাহলে একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার সামনে ছিল। তাহলে পেছনে কে? বিড়ালটা। ইঁদুরটা সামনে, কতটুকু সামনে? 15 মিটার সামনে। ঠিক আছে, বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটিও বুঝতে পেরে সাথে সাথে 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে শুরু করলো। বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কি? তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, চলো এটাও আমরা একটু চিত্রের সাহায্যে বিশ্লেষণ করে নেই। তাহলে ধরো এখানে আমাদের বিড়ালটি ছিল। ওকে, তাহলে এখানে আমরা লিখে দিলাম ক্যাট, আর এর থেকে 15 মিটার সামনে ছিল আমাদের ইঁদুরটি। তাহলে ধরো এখানে হচ্ছে আমাদের ইঁদুরটা আছে, এটা হচ্ছে মাউস।
ওকে, তাহলে এই দূরত্বটুকু কত? 15 মিটার। তাহলে বিড়াল থেকে একটি ইঁদুর 15 মিটার সামনে ছিল। আচ্ছা, বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। তাহলে বিড়ালটি কি করলো? ইঁদুরটিকে ধরার জন্য দৌড়াতে শুরু করলো। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সে কিন্তু দৌড়াতে লাগলো। তাহলে বিড়ালটার ক্ষেত্রে এখানে ত্বরণ হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ইঁদুরটিও বুঝতে পেরে সাথে সাথে 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে শুরু করলো। তাহলে বিড়ালটি যখনই দৌড়াতে শুরু করেছে, ইঁদুরটিও বুঝতে পেরেছে এবং সেও সামনের দিকে দৌড়াতে শুরু করেছে। তবে সে কিন্তু সুষম বেগে দৌড়াতে শুরু করেছে। সে ত্বরণ নিয়ে দৌড়ায়নি, সে কি করেছে? সুষম বেগে দৌড়াতে শুরু করেছে। সেই বেগটা কত? 14 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে দেখো, ইঁদুরটি কি করছে? 14 মিটার পার সেকেন্ড সম বেগে চলছে। তার বেগ কিন্তু সে বৃদ্ধি করছে না, সে একই বেগ নিয়ে সামনের দিকে ছুটছে। আর বিড়ালটি দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সে দৌড়াতে শুরু করেছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ কিন্তু 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। তাহলে দেখো, এখানে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারি যে বিড়ালটি একসময় ইঁদুরটিকে ধরে ফেলবে, কারণ ইঁদুরটি তার বেগ বাড়াচ্ছে না আর বিড়ালটি প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি করছে। তাহলে একসময় অবশ্যই বিড়ালটি ইঁদুরটিকে কিন্তু ধরতে পারবে। তাহলে এখন এটার অ্যান্সার আমরা কিভাবে করব? আমরা তো বুঝলাম যে ধরতে পারবে, কিন্তু এটার অ্যান্সারটা করার জন্য আমাকে দেখতে হবে কতটুকু সময় পরে এবং কতটুকু দূরত্ব গিয়ে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে গিয়ে বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে। ওকে, তাহলে এখানে গিয়ে বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে, এর অর্থ হচ্ছে ইঁদুরটি এখান থেকে এই পর্যন্ত আসতে তার যে সময় লাগবে, বিড়ালটি এইখান থেকে এই পর্যন্ত আসতে ঠিক একই সময় নেবে, তাই না? কারণ এই জায়গায় বিড়াল এবং ইঁদুর একসাথে পৌঁছে যাবে, একসাথে পৌঁছে গেলেই তো সে ধরে ফেলবে, তাই না? তাহলে এখানে যদি বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলে, তাহলে বিড়ালটির এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগবে, ইঁদুরটির এইখান থেকে এইখানে আসতে কিন্তু সেই একই সময় লাগবে। তাহলে সেই সময়টা আমরা ধরে নিলাম টি। আমরা ধরে নিলাম বিড়ালটি এখান থেকে এই পর্যন্ত আসতে তার সময় লাগবে টি, এবং বিড়ালটি এখান থেকে এই পর্যন্ত যে গেল এই পুরো দূরত্বটা হচ্ছে এস। তাহলে এই দুটো জিনিস আমরা একটু ধরে নিই। ওকে, তাহলে মনে করি বিড়ালটি টি সময় পরে এস দূরত্বে ইঁদুরটিকে ধরে ফেলবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে বিড়ালটি টি সময় পরে এস দূরত্বে গিয়ে ইঁদুরটিকে ধরে ফেলবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরো সময়টা টি, বিড়ালটির এই পর্যন্ত আসতে সময় লাগবে টি, এবং এই পুরো দূরত্বটা হচ্ছে আমাদের এস। ওকে, এখন তাহলে দেখো, এই পুরো দূরত্বটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব? বিড়ালটি দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে শুরু করেছে, তাই না? তাহলে এখানে আমাদের গতির সমীকরণ প্রয়োগ করতে হবে। কোন সমীকরণটা আমরা প্রয়োগ করব? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? আচ্ছা, বিড়ালটি প্রথমে যখন এখানে ছিল সে কিন্তু স্থির অবস্থায় ছিল, তাই না? তাহলে বিড়ালটি এখানে ছিল, ইঁদুরটি এখানে ছিল, তার মানে দুইজনই স্থির অবস্থায় ছিল এবং স্থির অবস্থা থেকে দুইজনই দৌড়াতে শুরু করেছে। বিড়ালটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে শুরু করেছে এবং ইঁদুরটি 14 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে শুরু করেছে। তাহলে এই পুরো দূরত্বটা হচ্ছে এস, আমরা ধরে নিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা দ্বারা আমরা কি করছি? বিড়ালের দূরত্বটা বের করছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিড়ালের ক্ষেত্রে। তাহলে বিড়ালের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে আমরা এইখান থেকে এই পর্যন্ত এই পুরো দূরত্বটা বের করে নিচ্ছি। তাহলে এখানে আমাদের ইউ এর মান হচ্ছে 0, টি এর মান হচ্ছে টি প্লাস হাফ, এ হচ্ছে আমাদের 2, আর টি স্কোয়ার মানে তো টি স্কোয়ার। তাহলে এটা পুরোটাই হয়ে গেল 0, এখানে হাফ আর 2 কেটে গিয়ে
1 থাকলো, 1 ইন্টু টি স্কোয়ার মানে টি স্কোয়ার। তাহলে এখান থেকে যে আমরা সমীকরণটা পেলাম সেটা হচ্ছে এস ইকুয়াল টু টি স্কোয়ার। ঠিক আছে, এখন ইঁদুরটির ক্ষেত্রে আমরা দেখি ইঁদুরটা এখান থেকে এই পর্যন্ত গেল, তাই না? তাহলে ইঁদুরটা যদি এইখান থেকে এই পর্যন্ত যায়, তার দূরত্বটাকে আমরা ধরে নিলাম S2 বা S1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ইঁদুরটা এখান থেকে এই পর্যন্ত যেতে তার সময় লেগেছে কত? টি। ঠিক আছে, যেহেতু বিড়ালটার এখান থেকে এই পর্যন্ত যেতে টি সময় লেগেছে, ইঁদুরটারও এখান থেকে এই পর্যন্ত যেতে টি সময়ই লাগবে। একই সময় লেগেছে বলেই তো দুইজনই এখানে পৌঁছেছে এবং বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলেছে। তাহলে এখানে আমাদের S1 এর সূত্রটি কি হবে বলো দেখি ইঁদুরের ক্ষেত্রে? ইঁদুরের ক্ষেত্রে আমরা বলতে পারি S1 ইকুয়াল টু ভিটি, যেহেতু ইঁদুরটি সমবেগে ছুটেছে, তাই না? তাহলে এখানে আমাদের ভি এর মান দেয়া ছিল 14 আর টি তো টি, তাহলে S1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 14 টি। এখন দেখো এই পুরো দূরত্বটা ছিল S এবং ইঁদুরের অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে S1। তাহলে S থেকে যদি আমি S1টা বাদ দিই তাহলে কতটুকু থাকবে বলতো? এই যে 15 মিটার থাকবে না? এই পুরো দূরত্বটা হচ্ছে S, বিড়াল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব মানে ইঁদুর যতটুকু দূরত্ব গেছে সেটা হচ্ছে S1 আমরা ধরে নিয়েছি। তাহলে এই পুরো দূরত্ব S থেকে যদি আমি S1টা মাইনাস করে দেই তাহলে আমাদের 15 মিটার হওয়ার কথা, তাই না? তাহলে আমরা লিখে ফেলতে পারি প্রশ্ন মতে S minus S1 ইকুয়াল টু 15। ওকে, তাহলে এখন আমরা S এবং S1 এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাই টি স্কোয়ার মাইনাস 14t ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে আমরা একটু টি এর মানটা বের করার চেষ্টা করি। 15টা এদিকে দিলে এখানে হয়ে যায় 0। তাহলে দেখো এখানে একটা আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। আমাদের দ্বিঘাত সমীকরণ কিভাবে আমরা সলভ করি? দ্বিঘাত সমীকরণ সলভ করার আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরে যদি আমি ভেঙে ফেলতে পারি এটাকে তাহলে আমরা সলভ করে ফেলতে পারবো, টি এর মান বের করতে পারবো। আরেকটা হচ্ছে আমাদের সূত্র আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? এগুলো তোমরা ম্যাথে পড়েছো, দ্বিঘাত সমীকরণ সলভ করার সূত্র। তাহলে দেখি আমরা এখানে কি করতে পারি। তাহলে এটাকে যেহেতু আমরা মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে ফেলতে পারি, চলো আমরা মিডল টার্ম দিয়েই করে ফেলি। তাহলে এখানে আমরা লিখি টি স্কোয়ার, আমাদের 15 মিলাতে হবে, তাই না? তাহলে 15 কে 15 এবং 15 এবং 1 প্লাস মাইনাস করে আমরা 14 বানাতেই পারি। তাহলে আমরা এখানে লিখবো 15t প্লাস টি। তাহলে দেখো এখানে মাইনাস 14t যেটা ছিল এটাকে আমরা ভেঙে ফেলেছি, মাইনাস 15t প্লাস টি করেছি, তাহলে আমাদের মাইনাস 14t আসে, তাই না? তাহলে এটা করার ফলে আমাদের কি সুবিধা হলো দেখো, আমরা এই দুইটি অংশ থেকে টি কমন নিয়ে নেব, তাহলে আমাদের থাকে টি মাইনাস 15 প্লাস এই দুইটা থেকে আমরা যদি 1 কমন নিই তাহলে আমাদের থাকে টি মাইনাস 15। এবার এই দুইটি পদ থেকে আমরা টি মাইনাস 15টা কমন নিয়ে নেব, টি মাইনাস 15 কমন নিলে এখানে থেকে টি আর ওখানে থেকে 1। তাহলে আমাদের সমীকরণটা আসলো এরকম, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি হয় টি মাইনাস 15 ইকুয়াল টু 0 অথবা টি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা মান পাই টি ইকুয়াল টু 15 আর এখান থেকে পাচ্ছি টি ইকুয়াল টু মাইনাস 1। তাহলে টি হচ্ছে সময়, তাই না? সময়ের মান তো কখনোই মাইনাস হবে না, তাই না? তাহলে টি ইকুয়াল টু মাইনাস 1 এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ সময়ের মান কখনোই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? তাহলে এটা তোমরা লিখে দিবে, যেহেতু সময়ের মান ঋণাত্মক হতে পারে না তাহলে টি এর মান আমাদের -1 হবে না। ওকে, তাহলে টি এর মান কত হবে? টি এর মান হবে আমাদের 15। তাহলে এই টি এর মান 15 এটা যদি আমরা বসিয়ে দেই তাহলেই আমরা কিন্তু
বিড়ালটি কতটুকু দূরত্ব গিয়ে ইঁদুরটিকে ধরে ফেলেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। বিড়ালটি 15 সেকেন্ড পরে গিয়ে কিন্তু ইঁদুরটিকে ধরে ফেলেছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি টি এর মান 15 বসিয়ে দিই, তাহলে আমি দূরত্বটাও পেয়ে যাব যে কতটুকু দূরত্ব গিয়ে সে ধরে ফেলেছে। তাহলে দেখো বিড়ালটির দূরত্ব যদি আমি বের করি, বিড়ালটির অতিক্রান্ত দূরত্ব হবে 15 স্কোয়ার। এই যে দেখো s ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার করলেই আমি s পেয়ে যাব। টি এর মান আমরা পেয়েছি 15, তাহলে টি স্কোয়ার করলে আমরা পাবো 15 স্কোয়ার, এবং 15 স্কোয়ার করলে আমরা পাবো 225 মিটার। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে বিড়ালটি 15 সেকেন্ড পরে 225 মিটার দূরত্বে গিয়ে ইঁদুরটিকে ধরে ফেলবে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বিড়ালটি 15 সেকেন্ড পরে 225 মিটার দূরে গিয়ে ইঁদুরটিকে ধরে ফেলবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে এইভাবেই তোমরা বাসায় বসে বসে এই ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 13 দেখো, এখানে বলা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? তাহলে চলো আমরা ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি। এখানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে একটা ট্রেন চলছিল। এখান থেকে ট্রেনটা মনে করো চলছে, তার ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এই চলন্ত ট্রেনটি একটা স্টেশন অতিক্রম করলো। ধরো এখানে একটা স্টেশন আছে, এই স্টেশনটা সে অতিক্রম করলো। স্টেশনটা অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে এখান থেকে স্টেশনটা অতিক্রম করার পর থেকে 10 সেকেন্ড সে গেল, এবং এই 10 সেকেন্ডে সে 240 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন প্রশ্ন হচ্ছে স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? তার মানে এখানে ট্রেনটির বেগ আসলে কত ছিল? ওকে, এটা আমাদের বের করতে বলেছে। দেখো ট্রেনটা কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলেছে, তাহলে পুরো রাস্তায় সে কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণেই যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু তার ত্বরণ কত? ওই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। ওকে, তাহলে এখানে দেখো আমাদের টি দেয়া আছে, আমাদের এস দেয়া আছে, আমাদের এ দেয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের এখানে বেগ কত ছিল এটা বের করতে হবে, অর্থাৎ আমাদের ইউ বের করতে হবে। ওকে, তাহলে এগুলো দ্বারা আমরা কোন সমীকরণ প্রয়োগ করতে পারি বলো দেখি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে এই সূত্র প্রয়োগ করলেই এখান থেকে আমরা খুব ইজিলি ইউ এর মান কিন্তু বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এইগুলো সব দেয়া আছে, আমাদের ইউ এর মান বের করতে হবে। তাহলে আশা করি এবার তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে, তাই না? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে তোমরা ইউ এর মানটা বের করে ফেলবে। ওকে, তাহলে এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমরা বাসায় একা একা করার চেষ্টা করবে, কেমন? এবার আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 14 দেখো, একজন গাড়ি চালক একটি ট্রাফিক সিগন্যাল বাতির দিকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে এগুচ্ছিলেন। বাতি থেকে 30 মিটার দূরে থাকতেই লাল বাতি জ্বলে উঠল। ব্রেক চাপতে চাপতে যদি তার 0.4 সেকেন্ড সময় লাগে এবং গাড়িটি যদি সর্বোচ্চ 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন প্রয়োগ করতে পারে, তবে কি যথাসময়ে সিগন্যালে থামতে পারবেন? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এই জিনিসটাও চলো আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, একজন গাড়ি চালক ট্রাফিক সিগন্যাল বাতির দিকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে এগুচ্ছিলেন। আচ্ছা, 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা একটু মিটার পার সেকেন্ড করে নিই তাহলে আমরা কত পাই দেখো তো? 54,000 ডিভাইডেড বাই
3600, তাহলে আমরা পাচ্ছি 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা দেখলাম গাড়ি চালকটা কি করছিল, 15 মিটার পার সেকেন্ড বেগে এগুচ্ছিল। ঠিক আছে, তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। বাতি থেকে 30 মিটার দূরে থাকতেই লাল বাতি জ্বলে উঠল। তাহলে ধরো সে এখানে ছিল, তার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড ছিল, এবং 30 মিটার দূরে ধরো এখানে হচ্ছে ট্রাফিক সিগন্যালটা আছে। ঠিক আছে, ট্রাফিক সিগন্যাল টিএস লিখলাম। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা কত, 30 মিটার। 30 মিটার দূরে ট্রাফিক সিগন্যালটা রেড হয়ে গেল, লাল বাতি জ্বলে উঠলো এখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ছিল গাড়ি এবং ট্রাফিক সিগন্যালের দূরত্ব। তারপর কি হলো দেখো, ব্রেক চাপতে চাপতে যদি তার 0.4 সেকেন্ড সময় লাগে এবং গাড়িটি যদি সর্বোচ্চ 3.75 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন প্রয়োগ করতে পারে, তবে কি যথাসময়ে সিগন্যালে থামতে পারবেন? তাহলে যখনই লাল বাতি জ্বলে উঠলো তখন ড্রাইভার কি করলো, ব্রেক চাপলো। তবে ব্রেক চাপতে তার কিন্তু কিছুটা সময় লেগেছে। কতটুকু, 0.4 সেকেন্ড সময়। ধরো 0.4 সেকেন্ডে সে এতটুকু চলে এসেছে, তাই না? 0.4 সেকেন্ড পরে তো সে ব্রেক চেপেছে, তাই না? তাহলে এই 0.4 সেকেন্ড সময়ে সে এখান থেকে এতটুকু চলে গেল। ওকে, এবং এখানে সে ব্রেক প্রয়োগ করলো। সে সর্বোচ্চ যদি ব্রেক প্রয়োগ করে তাহলে 3.75 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন প্রয়োগ করতে পারবে। আমরা ধরলাম সে সর্বোচ্চই প্রয়োগ করলো। ঠিক আছে, সর্বোচ্চ প্রয়োগ করলে সে কি এখানে থামতে পারবে কিনা, এই ট্রাফিক সিগন্যালের আগে সে থামতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা ধরে নিলাম এখানে সর্বোচ্চ মন্দনটাই সে প্রয়োগ করেছে, 3.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোথায়, এই পয়েন্টে এসে। ঠিক আছে, 0.4 সেকেন্ড তার লেগেছে ব্রেক চাপতে চাপতে, এই সময় সে এই দূরত্বটুকু কিন্তু পার হয়ে গেছে। ঠিক আছে, এখানে এসে যখনই সে ব্রেক চাপলো, সর্বোচ্চ ব্রেক সে চাপলো, 3.75 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সে প্রয়োগ করলো। এখন প্রশ্ন হচ্ছে এখানে সে থামতে পারবে কিনা। ওকে, তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা কি করব বলো দেখি। আমরা প্রথমে দেখব এই যে এতটুকু দূরত্ব, এই দূরত্বটুকু আসলে কত। ঠিক আছে, 0.4 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। যদি এই দূরত্বটা আমি পেয়ে যাই তাহলে এই দূরত্বটুকু কত এটাও আমি বের করে ফেলতে পারবো, কারণ পুরো দূরত্বটা ছিল কত, 30 মিটার। ওকে, তাহলে প্রথমে আমি এই দূরত্বটা বের করে ফেলি। এই দূরত্ব বের করার জন্য আমরা কি করব বলো দেখি। এই অংশে সে কিন্তু 15 মিটার পার সেকেন্ড বেগেই চলেছে, তাই না? তার মানে এটা সমবেগ, সমবেগে সে চলেছে, তাই না? এখানে কোনো কিন্তু ত্বরণ ছিল না। সে 15 মিটার পার সেকেন্ড বেগে চলছিল এবং 15 মিটার পার সেকেন্ড বেগেই এখানে চলতে চলতে 0.4 সেকেন্ড পর সে ব্রেক চেপেছে। ওকে, তার মানে 0.4 সেকেন্ড পর্যন্ত সে কিন্তু 15 মিটার পার সেকেন্ড বেগে চলেছে। আচ্ছা, তাহলে এই দূরত্বটুকু কত বলো দেখি। এটা হবে আমাদের সমবেগের সূত্র, s ইকুয়াল টু vt। তাহলে আমাদের আসবে 15 ইন্টু 0.4। তাহলে 15 ইন্টু 0.4 করলে আমরা কত পাই দেখো, 6। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের 6 মিটার। ওকে, তাহলে এতটুকু দূরত্ব যদি 6 মিটার হয় তাহলে এই দূরত্বটুকু কত বলো দেখি। পুরোটা ছিল আমাদের 30 মিটার, তাই না? তাহলে এইটা হবে 24 মিটার। ওকে, তাহলে এখন আমাদের দেখতে হবে এই যে এখানে সে ব্রেক চাপলো, মন্দন প্রয়োগ করলো, সে 24 মিটারের মধ্যে আসলে থামতে পারবে কিনা। ঠিক আছে, তাহলে এবার এ এর মান আমাদের দেয়া আছে, এটা সে মন্দন প্রয়োগ করেছে। আমাদের ইউ এর মানটা কত, ইউ এর মানটা আমাদের 15 মিটার পার সেকেন্ডই হবে, তাই না? কারণ এখান থেকে এই পর্যন্ত সে সমবেগে চলেছে। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড এই অংশের জন্য। এর মান হচ্ছে -3.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমরা ভিটা জিরো করতে চাই, আমরা থামতে চাই। ঠিক আছে, তাহলে ভিটা যদি আমি জিরো করতে চাই, আমার কতটুকু দূরত্ব এখানে আসলে অতিক্রম হবে, কতটুকু দূরত্ব পরে গিয়ে আমি ভি ইকুয়াল টু জিরো হব, সেই দূরত্বটাই আমরা বের করব। ওকে, যদি দেখি যে 24 মিটারের আগেই আমি থেমে যেতে পারছি, তার মানে আমি ট্রাফিক সিগন্যালের আগেই থেমে যেতে পারবো। আর যদি আমার 24 মিটারের বেশি দূরত্ব যেতে হয়, তার মানে আমি থামতে থামতে এই ট্রাফিক সিগন্যাল অতিক্রম করে ফেলবো। তাহলে আশা করি তোমরা ঘটনাটা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা এই ইনফরমেশনগুলো ব্যবহার করে কি করব,
এস এর মান বের করব। আমাদের ইউ দেয়া আছে, ভি দেয়া আছে, এ দেয়া আছে, এস বের করতে হবে। তাহলে এগুলো দ্বারা আমরা কোন সমীকরণ প্রয়োগ করতে পারি বলো দেখি? আমরা গতির চতুর্থ সমীকরণ অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণ প্রয়োগ করে আমরা এস এর মানটা বের করব। ঠিক আছে? তাহলে এখানে ভি হচ্ছে আমাদের 0, তাই না? 0 স্কোয়ার করলে 0ই হবে। আমরা থামতে চাই যেহেতু ভি এর মান আমরা 0। ইউ কত আমাদের ছিল? 15 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে 15 স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে আমাদের কত ছিল? -3.75 বন্ধনে চলেছিল, তাই না? আচ্ছা, ইন্টু এস। এই এস এর মানটাই আমরা বের করতে চাই। তাহলে দেখো তো কত হয়? 0 ইকুয়াল টু 15 স্কোয়ার মানে 225। এই যে মাইনাস আছে ভিতরে, তাহলে এটা হয়ে গেল -3.75 আর 2 গুণ করলে কত হয়? 3.75 ইন্টু 2, তাহলে আমাদের আসে 7.5। তাহলে 7.5 এস। ওকে, তাহলে 7.5 এসটাকে আমরা বামে নিয়ে আসি। 7.5 এস ইকুয়াল টু 225। তাহলে এস এর মান আমাদের কত হবে? 225 কে আমরা 7.5 দ্বারা ভাগ করে দেব। 225 ডিভাইডেড বাই 7.5, তাহলে আমাদের আসে 30 মিটার। ওকে, তাহলে এই যে এখান থেকে তাকে আরো 30 মিটার যেতে হবে, তাহলে সে থামবে। ঠিক আছে? কিন্তু আমাদের ট্রাফিক সিগন্যালের দূরত্ব কত ছিল? 24 মিটার। তাহলে আমরা এখন লিখব যে যেহেতু 30 মিটার ইজ গ্রেটার দেন 24 মিটার, সুতরাং গাড়িটি ট্রাফিক সিগন্যালের আগে থামতে পারবে না। ওকে, সুতরাং গাড়িটি ট্রাফিক সিগন্যালের পূর্বে থামতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রাফিক সিগন্যাল সে অতিক্রম করে যাবে। ট্রাফিক সিগন্যাল তার ছিল এখান থেকে 24 মিটার দূরে, কিন্তু থামতে থামতে তাকে 30 মিটার পর্যন্ত যেতে হবে। তার মানে ট্রাফিক সিগন্যাল তাকে অতিক্রম করে যেতে হবে। ঠিক আছে? তাহলে ট্রাফিক সিগন্যালের আগে গাড়িটি কিন্তু থামতে পারবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 15 দেখো, একটি গাড়ি 126 কিলোমিটার পার আওয়ার বেগে সোজা পথে চলছে। ব্রেক প্রয়োগ করে গাড়িটি 200 মিটার দূরত্বে থামানো হলো। ত্বরণ এবং গাড়িটি থামাতে কত সময় লেগেছিল নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে দেখো কি কি দেয়া আছে। গাড়িটা 126 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, তাহলে এটা হচ্ছে আমাদের আদিবেগ ইউ দেয়া আছে। আচ্ছা, ব্রেক প্রয়োগ করে গাড়িটিকে 200 মিটার দূরত্বে থামানো হলো, তাহলে যে 200 মিটার এটা হচ্ছে আমাদের এস দেয়া আছে। থামানো হলো, তাই না? তাহলে থামানো হলো মানে কি? এর শেষ বেগ ভি হয়ে গিয়েছে 0। ওকে, ত্বরণ এবং গাড়িটি থামাতে কত সময় লেগেছিল এগুলো বের করতে হবে। তার মানে এ বের করতে হবে এবং গাড়িটি থামাতে কত সময় লেগেছিল অর্থাৎ টি আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো তো আমাদের কি কি দেয়া আছে। আমাদের ইউ দেয়া আছে, এস দেয়া আছে, ভি দেয়া আছে, এ বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রে আমাদের ভি এর মান দেয়া আছে, ইউ দেয়া আছে, এস দেয়া আছে, তাহলে এ আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আর এ যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে টি আমরা কোন সূত্র দিয়ে বের করব? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? ভি আমাদের দেয়া আছে, ইউ আমাদের দেয়া আছে, এ আমরা বের করে ফেলবো এখান থেকে, তাহলে টি আমরা খুব ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে আশা করি তোমরা এটা পারবে, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 16 দেখো, একটি মোটর গাড়ি সরল রেখা বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। গাড়িটির চালক 100 মিটার দূরে 36 কিলোমিটার পার আওয়ার গতিসীমা নির্দেশক চিহ্ন দেখতে পেলেন। ব্রেক কষে গাড়িটিতে কত মন্দন সৃষ্টি করলে ওই স্থানে গাড়িটি নির্দেশিত বেগ প্রাপ্ত হবে।
এবং ওই নির্দেশ চিহ্ন পর্যন্ত পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে। ঠিক আছে? এটা ঠিক আগেরটার মতোই। আগে আমাদের গাড়িটা থেমে গিয়েছিল এবং এটাতে কিন্তু একটা নির্দিষ্ট বেগ দেয়া আছে যে 100 মিটার দূরে গিয়ে আমাদের 36 কিলোমিটার পার আওয়ার এই বেগে আসতে হবে। ঠিক আছে? আর আমাদের বের করতে হবে কি কি দেখো তো, কত মন্দন সৃষ্টি করলে ওই স্থানে গাড়িটি নির্দেশিত বেগ প্রাপ্ত হবে এবং কতটুকু সময় লাগবে। ঠিক আছে? তার মানে আগেরটার মতোই আমাদের এ বের করতে হবে এবং টি বের করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু সংক্ষেপে করে ফেলি। এখানে দেখো এটা কি দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ইউ দেয়া আছে। 100 মিটার দূরে থামাতে হবে, এটা আমাদের এস দেয়া আছে। 36 কিলোমিটার পার আওয়ার এতটুকু বেগ তাকে অর্জন করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ভি দেয়া আছে। ওকে, আমাদের বের করতে হবে এ এবং বের করতে হবে আমাদের টি। ঠিক আছে? তাহলে এটা কিন্তু ঠিক আগেরটার মতোই হবে। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব বলতো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ভি হচ্ছে আমাদের কত? 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা একটু মিটার পার সেকেন্ড করে ফেলি তাহলে কত হয় দেখো। তাহলে আমাদের আসে 10। তাহলে ভি এর মান হয়ে যাচ্ছে আমাদের 10 আর ইউ এর মান হচ্ছে আমাদের 20। 2 ইন্টু এ ইন্টু এস। এস হচ্ছে আমাদের 100। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কি করব? এস এর মানটা বের করব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 200 ইন্টু এ। তাহলে দেখো তো 400 কে এই পাশে মাইনাস করে দিলে কত হয়? -300 আর এই পাশে থাকে 200 এ। তাহলে এ এর মান আমরা কিভাবে পাচ্ছি দেখো, এ হচ্ছে আমাদের -300 ডিভাইডেড বাই 200, তার মানে 3/2। তাহলে 3/2 করলে আমরা কত পাই? 1.5। আচ্ছা, এখানে কিন্তু মাইনাস হবে তাই না? -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো ত্বরণের মান আমাদের এসেছে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানে আসলে মন্দন হয়েছে তাই না? তাহলে এখানে তো মন্দন হওয়ারই কথা তাই না? আমাদের ইউ ছিল 20 মিটার পার সেকেন্ড এবং 100 মিটার দূরে গিয়ে বেগটা কত হয়ে যাবে? 36 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড তাই না? এটা আমরা বের করলাম 10 মিটার পার সেকেন্ড। তাহলে 20 থেকে 10 হয়ে গেছে, কমে গেছে তাই না? তাহলে অবশ্যই এখানে মন্দন হয়েছে, এজন্যই আমাদের ত্বরণের মানটা এসেছে মাইনাস। ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সারটা যখন লিখবো আমরা লিখবো মন্দন 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? মন্দন কথাটা যদি আমি উল্লেখ করে দিই তাহলে এখানে আর মাইনাসটা দেওয়ার দরকার হবে না। মন্দন 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে একটা আমাদের অ্যান্সার। আরেকটা আমাদের সময়টা বের করতে হবে এমন। তাহলে সময়টাও আমরা বের করে ফেলি। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই দেখো, আমাদের ভি এর মান হচ্ছে 10, ইউ এর মান হচ্ছে আমাদের 20 আর এর মান হচ্ছে আমাদের -1.5 টি। ওকে, তাহলে এখানে দেখো 10 থেকে যদি আমরা 20 মাইনাস করে দিই তাহলে এখানে আমরা পাই -10 আর এই পাশে আমরা পাই -1.5 টি। তাহলে মাইনাস উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যায়। টি এর মান তাহলে আমরা কত পাই বলো দেখি? 10 ডিভাইডেড বাই 1.5। তাহলে 10 ডিভাইডেড বাই আনসার করলে আমাদের কি আসে দেখো? 6.67। তাহলে 6.67 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের সময়। তাহলে এটাও আমাদের একটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা আমাদের যা যা চেয়েছিল সেগুলো বের করে ফেললাম। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 17 দেখো, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির বেগ কত হলে তা ঠিক লোকটির সামনে থেমে যেত বলে তুমি মনে করো? গাণিতিক যুক্তি দাও। ঠিক আছে, তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে চলো আমরা একটু চিত্র আঁকি। ধরো একটা গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে
ঠিক আছে, এটা হচ্ছে তার আদি বেগ, তাই না? এত বেগে চলছে, তাহলে আদি বেগটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আমরা একটু মিটার পার সেকেন্ড করে ফেলি, 54,000 ডিভাইডেড বাই 3600, তাহলে হচ্ছে আমাদের 15, তাহলে ইউ হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড। ওকে, 46 মিটার দূরে একজন পথচারীকে তিনি দেখতে পেলেন। তাহলে এখানে ধরো একজন পথচারী আছে। ওকে, তাহলে এই পুরো দূরত্বটা কত? 46 মিটার। এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। তাহলে এই যে 46 মিটার দূরে যখন একজন পথচারীকে দেখলেন, তখন এই যে গাড়ির ড্রাইভার তিনি সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে এই যে পথচারী, ধরো যে এখানে এসে গাড়িটা থেমে গেছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের 1 মিটার। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কত তাহলে বলো তো? এটা হবে আমাদের 45 মিটার, তাই না? এটা 45 মিটার আর এটা 1 মিটার, টোটালটা ছিল আমাদের 46 মিটার। ওকে, তাহলে গাড়িটা আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বলতো? 45 মিটার, তাই না? যেহেতু সে পথচারীর 1 মিটার আগেই থেমে গেছে, তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 45 মিটার। গাড়িটির বেগ কত হলে তা ঠিক লোকটির সামনে থেমে যেত বলে তুমি মনে করো? এখন তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের গাড়িটার বেগ কত হলে গাড়িটা ঠিক এখানে থেমে যেত, মানে 46 মিটার অতিক্রম করার পর থেমে যেত। ঠিক লোকটির সামনে বলতে বোঝাচ্ছে ঠিক লোকটিকে টাচ করেই থেমে যাবে। ওকে, তার মানে গাড়িটা যদি 46 মিটারই অতিক্রম করে তাহলেই ঠিক লোকটির সামনে থেমে যাবে। ওকে, তাহলে আমাদের এমন একটা বেগ বের করতে হবে, এমন একটা ইউ এর মান বের করতে হবে যেন গাড়িটা 46 মিটার যেতে পারে। ওকে, তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে আমরা একটু দেখি। আমাদের ইউ দেয়া আছে, ধরো এই যে 1 মিটার সামনে এসে এখানে গাড়িটি যখন থেমে গেছে তখন তার শেষ বেগ হয়ে গিয়েছে কিন্তু 0, আর তার অতিক্রান্ত দূরত্ব কত? 45 মিটার। তাহলে দেখো আমাদের ইউ দেয়া আছে, ভি দেয়া আছে, এস দেয়া আছে, এখান থেকে আমরা এ বের করে ফেলবো। ওকে, তার মানে ব্রেক প্রয়োগ করে সে কতটুকু মন্দন তৈরি করেছে এটা আমরা একটু জানতে চাচ্ছি। তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব বলো দেখি? আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র প্রয়োগ করে আমরা প্রথমে এটা বের করি। ওকে, তাহলে ভি হচ্ছে আমাদের 0, ইউ হচ্ছে আমাদের 15, তাহলে 15 স্কোয়ার প্লাস 2a আর এস হচ্ছে 45। ওকে, তাহলে এখানে 0, 15 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 225 প্লাস এখানে হবে 45 দুগুণে 90, তাহলে 90a। তাহলে এখান থেকে আমরা একটু a এর মানটা বের করে ফেলি, তাহলে আমরা কত পাই বলো দেখি? a ইকুয়াল টু আমরা পাবো মাইনাস 225 ডিভাইডেড বাই 90। তাহলে 225 ডিভাইডেড বাই 90 করলে আমরা কত পাই দেখো? মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে ব্রেক প্রয়োগ করলে গাড়িটাতে কত মন্দন তৈরি হয়? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই মন্দনটাকে কাজে লাগিয়ে এখন আমরা চাচ্ছি যে আমরা 46 মিটার যাব, তাহলে আমাদের ইউ এর মানটা আসলে কত হবে? ঠিক আছে, তাহলে এখন আমাদের কি কি দেয়া আছে? এখন ধরো আমাদের ইউটা বের করতে হবে, কত বেগ হলে সে 46 মিটার যেত। ওকে, তাহলে এবারে আমাদের দেয়া আছে এস এর মান হচ্ছে 46 মিটার, আমাদের এ দেয়া আছে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আমাদের ভি দেয়া আছে 0। ওকে, আমরা থেমে যেতে চাই 46 মিটার গিয়ে, তাহলে ইউটা আমাদের কত হবে? ইউটা আমাদের এবার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আবারও সেই একই সূত্র প্রয়োগ করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার আমরা ইউটা বের করতে চাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 0, ইউ স্কোয়ার থাকলো প্লাস 2 ইন্টু এ হচ্ছে মাইনাস 2.5 আর এস হচ্ছে 46। তাহলে দেখো 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এগুলো সব গুণ করলে আমরা কত পাই একটু দেখি? 230। তাহলে এগুলো আসলে আমাদের 230। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি
230। তাহলে ইউ এর মান আমাদের কত হবে বলো দেখি। 230 কে আমরা রুট করে দেব, রুট অ্যান্সার। তাহলে আমাদের আসে 15.166, 15.166 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ইউ এর মানটা যদি আমাদের 15.166 হতো, এত বেগে যদি গাড়িটা চলতো, তখন যদি আমরা 46 মিটার দূরে ব্রেক চাপতাম, তাহলে গাড়িটা 46 মিটারই যেত, অর্থাৎ লোকটির ঠিক সামনে গিয়ে গাড়িটা থেমে যেত। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন, ঠিক আছে, অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 18 দেখো, একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল। সাথে সাথে সে ব্রেক চাপলো এবং শিশুটি থেকে 1 মিটার দূরে গাড়িটি থামলো। তাহলে এটা ঠিক আগেরটার মতোই, এটা ইউ দেয়া আছে। 11 মিটার দূরে একটা শিশু ছিল, সে ব্রেক চাপলো এবং 1 মিটার দূরেই গাড়িটা থেমে গেল। তাহলে গাড়িটা কতটুকু দূরত্ব গিয়েছে? 10 মিটার। ওকে, আচ্ছা, ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে এ আমাদের বের করতে হবে। তাহলে এটা ঠিক আগেরটার মতোই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 19 দেখো, একটি গাড়ি স্থির অবস্থান থেকে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এরপর গাড়িটি পরবর্তী 5 সেকেন্ড সমবেগে চলে। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে দেখো, একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, তাই না? তাহলে এখানে ইউ ছিল আমাদের 0। প্রথম 10 সেকেন্ডে, তাহলে এখানে টি এর মান দেয়া আছে, প্রথম 10 সেকেন্ড সে সমত্বরণে চলেছে এবং 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে ভি দেয়া আছে। তাহলে আমাদের ইউ দেয়া আছে, ভি দেয়া আছে, টি দেয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি এ বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা এ বের করে নেব। এরপর গাড়িটি পরবর্তী 5 সেকেন্ড সমবেগে চলে। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এই যে দেখো, 10 সেকেন্ড পরে সে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় না? এরপর গাড়িটি 5 সেকেন্ড সমবেগে চলে। তার মানে কি, 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই সে পরবর্তী 5 সেকেন্ড চলে। ওকে, তাহলে এখানে দুইটি পার্টে আমাদের ম্যাথটা করতে হবে। প্রথমটা সমত্বরণে চলেছে, এখান থেকে আমরা ত্বরণটা বের করে নেব, তারপরে তার দূরত্বটা আমরা বের করে ফেলবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে। ওকে, তারপরে 30 মিটার পার সেকেন্ড বেগে সে 5 সেকেন্ড সমবেগে চলেছে। তাহলে এখানে এস হবে আমাদের ভিটি, অর্থাৎ 30 ইন্টু 5। ওকে, তাহলে এই দুইটা দূরত্ব যদি আমরা যোগ করি, তাহলেই আমরা তার মোট অতিক্রান্ত দূরত্বটা কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে আশা করি এটাও তোমরা পারবে, এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবার চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 20 দেখো, একটি ইঁদুর তার সামনের 16 মিটার দূরে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। ইঁদুরটি থেকে 9 মিটার দূরে বসে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করল এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। বিড়ালটির পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে, চলো আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। এখানে ধরো আছে বিড়ালটা, ঠিক আছে, এবং এখানে আছে ইঁদুর, এখানে আছে ইঁদুর। ওকে, তাহলে এখানে আছে ইঁদুর আর এখানে আছে বিড়াল। ইঁদুরটা কি করলো? তার সামনে 16 মিটার দূরে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য দৌড় দিল, তাই না? তাহলে এখানে আছে ধরো রুটি। ওকে, আচ্ছা, এবার দেখো ইঁদুর থেকে রুটি কতটুকু দূরে ছিল? 16 মিটার। তাহলে এই যে এখান থেকে এখানে এই দূরত্বটা হচ্ছে আমাদের 16 মিটার। ওকে, এই 16 মিটার দূরে রুটিটা সংগ্রহ করার জন্য ইঁদুরটা কি করলো? 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ানো শুরু করলো। ইঁদুরটি থেকে 9 মিটার দূরে বসে থাকে একটা বিড়াল। তাহলে ইঁদুরটি থেকে এই যে 9 মিটার দূরে পিছনের দিকে বিড়াল বসেছিল, ঠিক আছে? তাহলে এই দূরত্বটা হচ্ছে 9 মিটার। এই বিড়ালটা দেখলো যে ইঁদুরটা রুটিটা নেয়ার জন্য দৌড় দিয়েছে।
তখন বিড়ালটাও স্থির অবস্থান থেকে 0.02 মিটার পার সেকেন্ড সমত্বরণে একই রাস্তা বরাবর দৌড় দিল। হ্যাঁ, তার দৌড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে ইঁদুরের আগেই রুটিটা নিয়ে নেবে। তাহলে বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইঁদুরটির পক্ষে রুটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা সেটাই আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তাহলে এখন আমরা দেখব যে ইঁদুরটির এখান থেকে এখানে যেতে তার কতটুকু সময় লেগেছে, আর বিড়ালটির এখান থেকে এখানে যেতে কতটুকু সময় লেগেছে। যদি ইঁদুরটা কম সময়ের মধ্যেই চলে যায় তাহলে ইঁদুরটা আগে নিয়ে নিতে পারবে, আর যদি বিড়ালটার কম সময় লাগে তাহলে বিড়ালটা ইঁদুরের আগেই রুটিটা নিয়ে নিতে পারবে। তাহলে ইঁদুরটা আগে রুটি নিতে পারবে কিনা এটা বের করার জন্য এখন চলো আমরা সময়টা বের করে দেখি। তাহলে ইঁদুরের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখো। ইঁদুর থেকে রুটির দূরত্ব হচ্ছে 16 মিটার, এই 16 মিটার তাকে যেতে হবে, এবং ইঁদুরটা কিন্তু সমবেগে চলছে, তাই না, 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে এখানে আমাদের ভি এর মান দেওয়া আছে 0.4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে খুব ইজিলি আমরা কিন্তু টি বের করে ফেলতে পারবো, কারণ সমবেগের সূত্র আমরা জানি একটাই, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে যদি আমি টি বের করতে চাই তাহলে আমাদের আসবে এস ডিভাইডেড বাই ভি। তাহলে এস হচ্ছে আমাদের 16 মিটার আর ভি হচ্ছে 0.4। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাই 40 সেকেন্ড। ওকে, তাহলে ইঁদুরটা তার অবস্থান থেকে রুটি পর্যন্ত পৌঁছাতে সময় নেবে 40 সেকেন্ড। এবার আমরা বিড়ালটা রুটি পর্যন্ত পৌঁছাতে কতটুকু সময় নেবে এটাও বের করে ফেলি, তাহলেই আমরা বুঝতে পারবো ইঁদুরটি বিড়ালটির পূর্বে রুটিটি সংগ্রহ করতে পারবে কিনা। ওকে, তাহলে বিড়ালের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখো। বিড়ালটা কিন্তু স্থির অবস্থান থেকে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করেছে। তাহলে বিড়ালটার ক্ষেত্রে আমাদের ইউ ছিল হচ্ছে 0, বিড়ালটার ক্ষেত্রে এ হচ্ছে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস কত হবে বলো দেখি। বিড়ালটার ক্ষেত্রে এস হবে এই যে 16 মিটার প্লাস 9 মিটার। ওকে, তাহলে 16 প্লাস 9 তার মানে 25 মিটার। আমাদের বের করতে হবে টি। ওকে, তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করবো বলতো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা বিড়ালটার ক্ষেত্রে সময়টা বের করে ফেলি। তাহলে এস এর মান হচ্ছে আমাদের 25, ইউ হচ্ছে 0, টি প্লাস হাফ ইন্টু এ হচ্ছে আমাদের 0.02 ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে 25 থাকলো, এটা 0 দিয়ে টিকে গুণ করলে এটা পুরোটাই 0 হয়ে গেল। 0.02কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.01, তার সঙ্গে থাকলো টি স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার এ পাশে আমরা লিখি। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখো, 25 ডিভাইডেড বাই 0.01। তাহলে আমাদের আসে কত বলো দেখি, 2500 আসবে, তাই না। 25 বাই 0.01, তাহলে আমাদের আসে 2500। তাহলে এখান থেকে যদি আমরা টি বের করি তাহলে টি ইকুয়াল টু আমাদের কত হবে বলতো। আমরা এটাকে রুট করে দেব, এবং রুট করে দিলেই আমরা কত পাচ্ছি, 50 সেকেন্ড। তাহলে বিড়ালটির এখান থেকে রুটি পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে কত, 50 সেকেন্ড, আর ইঁদুরটির লাগবে 40 সেকেন্ড। তাহলে ইঁদুরটি অবশ্যই বিড়ালটির পূর্বে রুটিটি সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কিভাবে লিখবো আমরা, যেহেতু 50 সেকেন্ড ইজ গ্রেটার দেন 40 সেকেন্ড, সেহেতু ইঁদুরটি বিড়ালটির পূর্বেই রুটিটি সংগ্রহ করে ফেলতে পারবে। ওকে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 21 দেখো, একটি বিড়াল তার সামনের 9 মিটার দূরে অবস্থিত একটি ইঁদুরকে দেখে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে ছুটতে থাকলো। ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে। তাহলে এটা তো খুব ইজি, তাই না। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো। একটা বিড়াল, তার সামনে 9 মিটার দূরে একটা ইঁদুর ছিল, তাহলে এটা এস দেয়া আছে। ইঁদুরটিকে দেখে সে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে ছুটতে শুরু করলো, তাহলে এটা এ দেয়া আছে। ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে, তাহলে শেষ বেগ আমাদের বের করতে হবে। আর বিড়ালটার আদি বেগ কত ছিল,
যেহেতু এখানে কিছু বলা নাই, তার মানে সে স্থির অবস্থান থেকেই যাত্রা শুরু করেছিল। ওকে, তাহলে এখানে ইউ ইকুয়াল টু আমাদের 0। তাহলে আমাদের কোন সমীকরণ কাজে লাগবে বলো দেখি। আচ্ছা, তোমরা এটা কিন্তু নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবে, চিন্তা করে বের করবে যে কোন সমীকরণ দিয়ে তোমরা এই কাজটা করবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপরে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 22 দেখো, মোটরসাইকেল চালক স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। তাহলে মোটরসাইকেল চালক স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0, 10 সেকেন্ড সময়ে সে 72 কিলোমিটার বেগ প্রাপ্ত হয়েছে, এটা হচ্ছে ভি। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে এই যে 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা হচ্ছে আসলে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই যে 20 মিটার পার সেকেন্ড বেগ সে প্রাপ্ত হয়েছিল, 10 সেকেন্ড পরে সে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। মোটরসাইকেলটির ত্বরণ কত? তাহলে দেখো, স্থির অবস্থা থেকে সে যাত্রা শুরু করেছিল, 10 সেকেন্ড পরে তার বেগ হয়ে গিয়েছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে তার বেগ বেড়েছে, তাই না? তার মানে তার একটা ত্বরণ আছে, সেই ত্বরণটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি ত্বরণটা বের করে ফেলতে পারবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে। তারপর কি বলছে দেখো, উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও চালকটি গন্তব্যে আগে পৌঁছাতো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই যে ত্বরণটা আমরা পেলাম, যদি তার অর্ধেক ত্বরণ নিয়ে সে সমস্ত পথটা চলতো, এই যে শুরুতে স্থির অবস্থায় যে ছিল, সেই স্থির অবস্থা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সমস্ত পথ সে যদি এই ত্বরণের অর্ধেক ত্বরণেও চলতো, তাহলেও সে আগে পৌঁছাতো। এটা আমাদের গাণিতিকভাবে দেখাতে হবে। ঠিক আছে, এখন কিন্তু সে সম্পূর্ণ পথটা সমত্বরণে চলেনি, তাই না? সে স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ পর্যন্ত সমত্বরণে গেছে, তারপর কিন্তু সে সমবেগে 2 কিলোমিটার পথ গেছে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা ত্বরণটা বের করে ফেলি, চলো। তাহলে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে ত্বরণটা বের করে ফেলি। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখো এ ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা আমাদের ত্বরণ নির্ণয়ের সূত্র, তাই না? আমরা আগেও দেখেছিলাম। তাহলে এখানে ভি হচ্ছে আমাদের 20, ইউ হচ্ছে 0, আর টি হচ্ছে কত? 10। তাহলে 20/10 করলে আমরা পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। মোটরসাইকেলটির ত্বরণ আমরা বের করে ফেললাম। এখন পরের প্রশ্নটা হচ্ছে, উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সে যদি সমস্ত পথ চলতো, তবুও সে আগে পৌঁছাতো। তাহলে আমরা একটু দেখি যে এখন যে অবস্থায় সে গেছে, সেইভাবে যেতে তার কতটুকু সময় লেগেছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে এই পর্যন্ত তো 10 সেকেন্ড সময় তার লেগেছে, তাই না? তারপরে সে সমবেগে গেছে, 20 মিটার পার সেকেন্ড সমবেগে সে 2 কিলোমিটার পথ গেছে। তাহলে এই 2 কিলোমিটার যেতে তার কতটুকু সময় লেগেছে, এটাও আমরা একটু বের করি। আচ্ছা, তাহলে কোনো বস্তু সমবেগে চললে আমরা একটাই সূত্র জানি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। ওকে, তাহলে এখানে এস হচ্ছে কত? 2 কিলোমিটার, তার মানে 2000 মিটার। আর ভি হচ্ছে কত? সে সমবেগে গেছে, তাই না? কত সমবেগে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা টি এর মান পাবো কত? 100 সেকেন্ড, তাই না? তাহলে এই যে সমবেগে সে 2 কিলোমিটার পথ গেছে, এতটুকু যেতে তার সময় লেগেছে 100 সেকেন্ড। ওকে, আর এই যে স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড পর্যন্ত সে গেছে কত? 10 সেকেন্ডে। তাহলে তার টোটাল পথ অতিক্রম করতে সময় লেগেছে কত? 110 সেকেন্ড, তাই না? এখন সে যেভাবে গেছে সেভাবে যেতে তার মোট সময় লেগেছে কত? 110 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে, উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে যদি সে সমস্ত পথ চলতো, তবুও সে আগে পৌঁছাতো। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি, যদি সে এই ত্বরণের অর্ধেক ত্বরণে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পুরো পথটা চলতো, এই যে একদম শুরু থেকে, তাহলে তার কতটুকু সময় লাগতো? তাহলে সে পরে তো 2 কিলোমিটার গেছে, তাই না? এই অবস্থায় সে কতটুকু দূরত্ব গেছে, এটাও একটু আমরা তাহলে বের করে ফেলি। তাহলে আমরা বুঝবো যে পুরো পথটা যেতে তার কতটুকু সময় লেগেছে। তাহলে আমরা প্রথমে পুরো পথটার দূরত্ব আগে বের করি, তারপরে আমরা সময়টা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে প্রথম অবস্থায় স্থির অবস্থা থেকে
20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, এই অবস্থায় সে আসলে কতটুকু দূরত্ব গেছে সেটা আগে আমরা বের করে ফেলি। ওকে, তাহলে এখানে যেহেতু সে সমত্বরণে গেছে, তাহলে এখানে আমাদের দূরত্ব বের করতে হবে কিভাবে? s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এই অবস্থায় দূরত্ব কতটুকু গেছে এটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে ইউ হচ্ছে 0, টি হচ্ছে 10 প্লাস হাফ, এ হচ্ছে, এ আমরা বের করেছিলাম 2, আর টি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এটা 0 হয়ে গেল, এখানে আমাদের 2 কেটে 1 থাকলো, আর 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে 100 মিটার। তাহলে এই দূরত্বটা হচ্ছে কত? 100 মিটার। এই 100 মিটার যাওয়ার পরে সে আরো 2 কিলোমিটার পথ গেছে। তার মানে টোটাল পথের দৈর্ঘ্য কত আমাদের? মোট দূরত্বটা কত? মোট দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, মানে 2000 মিটার প্লাস 100 মিটার, অর্থাৎ 2100 মিটার। ওকে, তাহলে এই 2100 মিটার সে পুরো পথটাই ধরো এবার এই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গেছে, এই ত্বরণের অর্ধেক ত্বরণে। ঠিক আছে, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সে যদি 2100 মিটার অতিক্রম করে স্থির অবস্থা থেকে, তাহলে তার কতটুকু সময় লাগবে? চলো আমরা এটা একটু বের করে দেখি। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে বলো? এখানে আমরা এ এর মান ধরবো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্ধেক ত্বরণে এসে গেছে, কতটুকু দূরত্ব গেছে? 2100 মিটার, এবং ইউ ছিল আমাদের 0, সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, আমরা টি এর মানটা বের করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা কোন সমীকরণটা প্রয়োগ করব? আমরা আবারও এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণ দিয়েই আমরা সময়টা বের করব। তাহলে এস এর মান আমরা দিয়ে দেব 2100, ইউ হচ্ছে আমাদের 0, টি প্লাস হাফ, এর মান হচ্ছে 1, টি স্কোয়ার। তাহলে দেখো 2100, এটা পুরোটা হয়ে গেল 0, এটা লেখার দরকার নেই, তাহলে এখানে থাকলো টি স্কোয়ার বাই 2। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 2100 মানে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 4200। তাহলে এখান থেকে আমরা টি এর মান কত পাই? দেখো, টি ইকুয়াল টু আমরা পাই √4200। তাহলে আমাদের আসে 64.81 সেকেন্ড। তাহলে দেখো, এখন সে যেভাবে গেছে সেভাবে যেতে তার মোট সময় লেগেছে 110 সেকেন্ড। হ্যাঁ, আর সে যদি শুরু থেকেই যে ত্বরণে গেছে তার অর্ধেক ত্বরণ নিয়ে যাত্রা করত শুরু থেকেই, তাহলে তার সময় লাগতো 64.81 সেকেন্ড পুরো পথটা যেতে, তাই না? তাহলে সে যদি অর্ধেক ত্বরণেও যাত্রা শুরু করত, তাহলেও সে আগে পৌঁছাতে পারত, তাই না? তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো যে অর্ধেক ত্বরণে সে যদি সমস্ত পথ চলতো, তাহলেও সে আগে পৌঁছাতো। ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 23 দেখো, একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমত্বরণে 1 মিনিট চলার পরে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে দেখো, এখানে টি দেয়া আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটা আমাদের ভি দেয়া আছে। ওকে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ইউ হচ্ছে 0। তাহলে এখান থেকে ইজিলি আমরা এ বের করে ফেলতে পারবো, তাই না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, তাহলে সমত্বরণে সে গেল। এরপর কি হলো দেখো, এরপর ট্রেনটি সুষম বেগে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পরে ড্রাইভার ব্রেক কষল এবং সুষম মন্দনে চলে 125 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। ট্রেনটির সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন হবে? গাণিতিক যুক্তি সহকারে বিশ্লেষণ করো। এটা আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি, তারপরে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেব, কেমন? আচ্ছা, একটু বুঝিয়ে দিয়ে এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে দেখো, এই যে এখান থেকে ধরো ট্রেনটা যাত্রা শুরু করলো, এখানে তার ইউ ছিল 0। 1 মিনিট সে সমত্বরণে চলল এবং সমত্বরণে 1 মিনিট চলার পরে সে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হল। তাহলে ধরো এখানে
এখানে গিয়ে তার বেগ হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কতটুকু সময় সে চলেছে? 1 মিনিট, মানে 60 সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টি দেয়া আছে, টি হচ্ছে 60 সেকেন্ড, ইউ হচ্ছে 0, ভি হচ্ছে 30। তাহলে এখান থেকে ইজিলি আমরা এ বের করে ফেলতে পারবো, তাই না? ওকে, তাহলে এ তোমরা মনে করো বের করে ফেললে। আচ্ছা, এরপরে কি হলো দেখো, এরপরে ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পরে, আচ্ছা, সুষম বেগে সে 250 মিটার দূরত্ব কিন্তু গেছে। তাহলে আমরা ধরলাম এবার সে এখানে গেল, এই পুরো দূরত্বটা কত এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 250 মিটার। এই 250 মিটার সে কি করেছে? সুষম বেগে গেছে, হ্যাঁ, সমবেগে সে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এস এর মান দেয়া আছে 250 মিটার। এতটুকু দূরত্ব সে সমবেগে গেছে। কত বেগ নিয়ে বলতো? এই যে 30 মিটার পার সেকেন্ড বেগ সে অর্জন করেছিল, সেই 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই সে এতটুকু দূরত্ব গেছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে এস দেয়া আছে, ভি দেয়া আছে, এখান থেকে কিন্তু আমরা টি খুব ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এস ইকুয়াল টু ভিটি সূত্র দিয়ে। তারপর এখানে গিয়ে ড্রাইভার কি করেছে? ব্রেক করেছে, তাই না? তাহলে এখানে ব্রেক করার পর কি হলো দেখো, সুষম মন্দনে চলে 125 মিটার দূরত্বে গিয়ে সে থেমে গেল। তাহলে এখান থেকে তার মন্দন শুরু হয়েছে এবং এখানে গিয়ে ধরো সে থেমে গেছে। তার মানে এখানে ভি ইকুয়াল টু হয়ে গেছে 0। ঠিক আছে, এবং এই দূরত্বটা কত? 125 মিটার। এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 125 মিটার। এতটুকু দূরত্ব গিয়ে সে থেমে গেছে। ওকে, এখানে বেগ কত ছিল বলতো? এখান থেকে এই পর্যন্ত সে সমবেগে চলেছে, তাই না? তাহলে এখানে বেগ কিন্তু 30 মিটার পার সেকেন্ডই আছে। ওকে, তাহলে 30 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে সে চলতে শুরু করেছিল এবং শেষ বেগ হয়ে গিয়েছে 0, এবং দূরত্বটা কত? 125 মিটার। তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র দিয়ে আমরা কিন্তু মন্দনটাও বের করে ফেলতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমরা মন্দন বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন প্রশ্নে দেখো আসলে চাচ্ছে কি, ট্রেনটির সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে সুষম বেগে সে এখান থেকে এ পর্যন্ত গেছে, এখানে আমরা টি অলরেডি বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা টি বের করে ফেলবো। আর সুষম মন্দনে সে এখান থেকে এই পর্যন্ত গেছে, তাই না? এখান থেকে আমাদের এ কিন্তু বের করা যাবে। আচ্ছা, তাহলে এ যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে এখান থেকে আমি টিও বের করে ফেলতে পারবো, তাই না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে আমরা কিন্তু এখান থেকে টিটাও বের করে ফেলতে পারবো। তাহলে এই টি যদি আমি বের করে ফেলি, তাহলে এখন আমাদের কম্পেয়ার করতে হবে যে এই টি আর এই টি, মানে সময়, এই যে সমবেগে এসে চলেছে এই সময়টা এবং এই যে সুষম মন্দন এসে চলেছে এই সময়টা একই হবে না ভিন্ন হবে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে আশা করি তোমরা এই সময়টা আর এই সময়টা বের করবে এবং কম্পেয়ার করে তোমরা অ্যান্সারটা বের করতে পারবে। ঠিক আছে, আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারটা হচ্ছে একই হবে। হ্যাঁ, এই সময় আর এই সময় একই হবে এবং সেই সময়ের মানটা কত হবে? 8.33 সেকেন্ড। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় বসে এটা করার চেষ্টা করবে এবং অ্যান্সারটা মেলানোর চেষ্টা করবে। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 24 দেখো, একটি বস্তু স্থির অবস্থান থেকে সমত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। তাহলে স্থির অবস্থান থেকে মানেই হচ্ছে ইউ হচ্ছে 0, 5 সেকেন্ড সময় এটা হচ্ছে টি, 50 মিটার পথ অতিক্রম করে এটা হচ্ছে এস। পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব বলতো? এ বের করে নেব। ঠিক আছে, একটা বস্তু স্থির অবস্থান থেকে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করেছে, তার মানে সে সমত্বরণ নিয়ে চলেছে। এখানে বলাই আছে সমত্বরণে চলেছে। তাহলে সেই সমত্বরণটা কত? সেই সমত্বরণটা প্রথমে আমরা বের করে নেব। এরপরে এই 5 সেকেন্ড চলার পরে তার বেগটা কত হয়েছে, এই বেগটাও আমরা বের করে নেব। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব? এ আর ভি বের করে নেব। তারপরে দেখো কোশ্চেনটা হচ্ছে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? এই যে এখানে আমরা যে বেগটা পেয়েছি সেই বেগটা হবে তার আদি বেগ, তাই না? এই বেগ নিয়ে সে চলবে পরবর্তী 30 মিটার।
তাহলে এই পরবর্তী 30 মিটার পথ যেতে তার কতটুকু সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এস দেয়া আছে, আমাদের ইউ এখান থেকে আমরা যেটা পাবো শেষ বেগ সেটাই হবে তার ইউ বা দিবেগ, আর সময়টা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এ কত হবে? এ হচ্ছে এই যে সমতরণে গেছে, তাহলে এখানে যে এর মানটা হবে সেই এর মানটাই এখানে আমরা বসিয়ে দেব। ওকে, তাহলে এইভাবে তোমরা এই ম্যাথটাও করে ফেলবে, কেমন? তাহলে আশা করি তোমরা এই ম্যাথটাও করতে পারবে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, এরপরে আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 25 দেখো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে চলমান একটি ট্রাকের 80 মিটার পিছন থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে একই দিকে চলছে। চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে? তাহলে এখানে কি হয়েছে দেখো, আমরা একটু চিত্র আঁকি। স্থির অবস্থান থেকে চলমান একটি ট্রাকের 80 মিটার পিছন থেকে একটি প্রাইভেট কার, তাহলে এটা হচ্ছে প্রাইভেট কার, ঠিক আছে? প্রাইভেট কার, এটা 80 মিটার পিছনে ছিল, তাহলে এখানে ধরো ট্রাক আছে, ট্রাক থেকে 80 মিটার পেছনে একটা প্রাইভেট কার আছে। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে চলমান একটি ট্রাক ছিল। তাহলে এই যে ট্রাক, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাচ্ছে, স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? ট্রাকটা, তার 80 মিটার পেছন থেকে একটি প্রাইভেট কার, তাহলে প্রাইভেট কারটা কি করছে? 21 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে? তাহলে এইভাবে চলছে, কারটা 21 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে ট্রাকের 80 মিটার পেছন থেকে, এবং ট্রাকটা এখান থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ নিয়ে। প্রশ্ন হচ্ছে চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে? তাহলে ধরে নেই যে আমরা টি সময় পরে কারটি এই ট্রাকটিকে অতিক্রম করবে, অথবা ট্রাক এবং কার টি সময় পরে পরস্পরকে অতিক্রম করবে, ঠিক আছে? ধরো যে এইখানে কার এবং ট্রাক পরস্পরকে অতিক্রম করবে, তার মানে এইখানে কারও থাকবে, ট্রাকও থাকবে, তাই না? পরস্পরকে অতিক্রম করবে মানে কি? টি সময় দুইজনই এখানে চলে আসবে, তারপর একটা আরেকটাকে ওভারটেক করবে। তাহলে এখন ধরো যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এস, তাহলে টি সময় পরে ট্রাক কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এস দূরত্ব, এবং কার কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এস প্লাস 80। তাহলে টি সময় ট্রাকের অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করে ফেলি। তাহলে ট্রাকের ক্ষেত্রে প্রথমে আমরা দেখি টি সময় ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ হচ্ছে আমাদের 0, টি প্লাস হাফ, এ হচ্ছে 2, টি স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 0, এটা 2 কেটে গিয়ে শুধু টি স্কোয়ার থাকলো। তাহলে দেখো এস ইকুয়াল টু আমরা পেলাম টি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব আমরা পেলাম, এবার আমরা কারের অতিক্রান্ত দূরত্বটা বের করি। কারও এখান থেকে এই পর্যন্ত চলে আসবে টি সময়ে, তাহলে কার কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এস প্লাস 80, তাই না? তাহলে কারের ক্ষেত্রেও আমরা একটা সমীকরণ বের করি। কার যেহেতু সমবেগে চলছে তাহলে তার সূত্রটা হবে এস ইকুয়াল টু ভিটি, তাই না? তাহলে কারের অতিক্রান্ত দূরত্ব আসলে কত? এস প্লাস 80, তাই না? এটাই হচ্ছে কারের অতিক্রান্ত দূরত্ব মানে এস, আর ভি হচ্ছে 21, আর টি মানে হচ্ছে টি। ওকে, তাহলে এখান থেকে আমরা এস ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? 21 টি মাইনাস 80, তাই না? এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো সমীকরণ 1 এবং সমীকরণ 2 দুটাতেই আমরা এস এর মান পেয়েছি, তাই না? তাহলে সমীকরণ 1 এবং 2 যদি আমি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি বলতো?
সমীকরণ 1 ও 2 থেকে পাই সমীকরণ 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারি বলতো? টি স্কোয়ার ইকুয়াল টু 21t মাইনাস 8t, তাই না? এটা আমরা লিখতেই পারি। এখন এই সমীকরণকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে পরিণত করি, -21t প্লাস 8t ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। এই দ্বিঘাত সমীকরণটাকে এখন আমরা সলভ করব। সলভ করে আমরা টি এর মান বের করব। তাহলে দ্বিঘাত সমীকরণ সলভ করার সূত্র আমরা জানি, মাইনাস বি, সূত্রটা প্রথমে আমরা লিখে দিই এখানে, হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সমীকরণটা যদি এমন হয় তাহলে এক্স বের করার সূত্রটা আমরা কি জানি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সলভ করার সূত্র। এটা তোমরা ম্যাথে পড়বে, কেমন? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ এবং সি হচ্ছে ধ্রুবপদ। তাহলে এখানে টি স্কোয়ারের সহগ কত বলতো? 1, টি এর সহগ কত? -21, আর সি এর মান কত? 80। তাহলে আমরা এইভাবে এই সূত্রে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাই দেখো তো? মাইনাস বি, তার মানে এখানে পাই আমরা 21, সূত্রের মাইনাস আছে এবং এখানে বি এর মান -21, তাহলে আমরা পেলাম 21 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -21 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4a মানে হচ্ছে এখানে 1 আর সি মানে হচ্ছে 80। ঠিক আছে, তারপরে আমরা কি করব? 2a, তাহলে 2 ইন্টু 1। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলেই আমরা কিন্তু টি এর মান পেয়ে যাব। তাহলে দেখো আমরা কি পাই? 21 প্লাস মাইনাস 21কে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে দেখো কি হয়? 441 মাইনাস 80 আর 4 গুণ করলে আমরা পাই 320। এখানে রুট থাকলো, নিচে আমরা দিয়ে দেব 2। ঠিক আছে, তাহলে 441 থেকে মাইনাস 320 যদি আমি করি তাহলে আমরা পাই 121, এবং সেটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা কি পাই দেখো তো? 11। তাহলে এখানে আমাদের আসে 21 প্লাস মাইনাস 11 ডিভাইডেড বাই 2। তাহলে একবার আমরা প্লাস নেব, একবার আমরা মাইনাস নেব। ওকে, তাহলে টি এর আমরা কিন্তু দুইটা মান পাবো। তাহলে টি এর মান আমরা পাচ্ছি, যদি আমরা প্লাস নেই তাহলে কি হয় দেখো তো? 11 প্লাস 21, তাহলে আসে 32, তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 16 সেকেন্ড। ঠিক আছে, আবার যদি মাইনাস নেই তাহলে আমরা কি পাবো দেখো? 21 থেকে 11 যদি আমি মাইনাস করি তাহলে থাকে 10, 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5 সেকেন্ড। তাহলে দেখো টি এর মান দুইটাই কিন্তু পজিটিভ এসেছে, তাই না? তাহলে দুইটাই আমাদের গ্রহণযোগ্য মান। তাহলে প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে দুইবার অতিক্রম করবে, একবার হচ্ছে 5 সেকেন্ড পরে, আরেকবার হচ্ছে 16 সেকেন্ড পরে। কেমন? তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে দুইবার অতিক্রম করবে, একটা হচ্ছে 5 সেকেন্ড সময় পরে আর একটা হচ্ছে 16 সেকেন্ড সময় পরে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে। ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে ইউ এর মান হচ্ছে 0, সমত্বরণে চলছে, এটা হচ্ছে এর মান। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলেনি, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সূত্রটা আমরা জানি। কি জানি বলতো? এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, তাই না?
তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা ইজিলি আনসার করে ফেলতে পারবো। ইউ এর মান হচ্ছে 0 প্লাস হাফ, এ হচ্ছে আমাদের 2, 2 ইন্টু টি হচ্ছে কত 20 মাইনাস 1। তাহলে এখানে হাফ আর 2 কেটে গিয়ে 1 থাকে, আর এটা 0 তো 0ই। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 20 দুগুণে 40, 40 থেকে 1 মাইনাস করলে আমরা পাই 39। তাহলে 39 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এভাবে খুব ইজিলি আমরা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারি। এবার চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 27 দেখো, এখানে বলা হচ্ছে একটি গাড়ির বেগ বনাম সময়ের সারণী নিম্নরূপ। তাহলে এখানে বেগ দেয়া আছে আর এখানে সময় দেয়া আছে। বেগ দেয়া আছে মিটার পার সেকেন্ডে এবং সময় দেয়া আছে সেকেন্ডে। গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এটাও আমাদের নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি, তাই না? তাহলে আমাদের কি কি লাগবে বলতো? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে ইউ এর মান আমরা দেখতে পাচ্ছি 0, এর মানটা এখানে আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে? আর টি এর মান হচ্ছে 6। এর মান আমরা কিভাবে বের করব দেখো, এখানে নির্দিষ্ট সময় পর পর বেগ কত হয়েছে? বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? তার মানে অবশ্যই একটা ত্বরণ এখানে হয়েছে। দেখো শুরুতে বেগ ছিল 0, 4 সেকেন্ড পরে বেগ হয়ে গিয়েছে 10, 8 সেকেন্ড পরে 20, 12 সেকেন্ড পরে 30, 16 সেকেন্ড পরে 40, অর্থাৎ বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে প্রতি 4 সেকেন্ডে, তাই না? তাহলে এখান থেকে আমরা ইজিলি এ এর মানটা কিন্তু বের করে ফেলতে পারি। এখানে তুমি ধরো যে ইউ ইকুয়াল টু 0 আর ভি ইকুয়াল টু ধরো যে এই লাস্টটাই ধরো 60, আর টি কত? আমাদের সময় লেগেছে 24 সেকেন্ড, তাই না? তাহলে এখানে আমরা এটা খুব ইজিলি বের করে ফেলতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই সূত্র দিয়ে আমরা এটা বের করে ফেলবো, আর এটা বের করে ফেললেই আমরা পরবর্তীতে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1 এই সূত্র দিয়ে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলতে পারবো। এখানে আমরা ইউ এর মান দেব 0, এর মান কত দেব? এখানে যেটা পাবো সেটা, আর টি এর মান দেব 6। তাহলে এই সূত্র দিয়ে আশা করি তোমরা ম্যাথটা করে ফেলতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকে, ঠিক আছে? আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 28 দেখো, দুইটি গাড়ি যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে যাত্রা শুরু করলো। যাত্রার শুরুতে গাড়ি দুইটির মধ্যবর্তী দূরত্ব ছিল 1.1 কিলোমিটার। যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুইটি মিলিত হবে? ঠিক আছে, তাহলে এটাও আমরা একটু চিত্র আঁকি এখানে। তাহলে একটা গাড়ি এদিক থেকে মনে করো যাত্রা শুরু করলো এই পাশে, সেটা 12 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, ওকে? এবং আরেকটা গাড়ি এখান থেকে এই দিকে যাত্রা শুরু করলো, সে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। তাহলে একটা গাড়ি যাচ্ছে এদিকে, আরেকটা গাড়ি যাচ্ছে এদিকে, ওকে? দুইজনই সমবেগে চলছে। একজন চলছে 12 মিটার পার সেকেন্ড সমবেগে, আরেকজন চলছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে, ওকে? যাত্রার শুরুতে গাড়ি দুইটির মধ্যবর্তী দূরত্ব ছিল 1.1 কিলোমিটার। তাহলে এই পুরো দূরত্বটা হচ্ছে 1.1 কিলোমিটার, ওকে? যদি আমরা মিটার করি তাহলে কি হবে? 1100 মিটার। এখন প্রশ্ন হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুইটি মিলিত হবে? তাহলে ধরলাম টি সময় পরে গাড়ি দুইটা মিলিত হবে, হ্যাঁ? ধরো যে এখানে চলে আসবে টি সময় পরে। তাহলে আমরা ধরে নিলাম কি টি সময় পরে গাড়ি দুইটি মিলিত হবে। তাহলে টি সময় এই গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এতটুকু। আর এই গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এতটুকু, তাই না? তাহলে এই দূরত্বটাকে যদি S1 ধরে নাও আর এই দূরত্বটাকে যদি S2 ধরে নাও, তাহলে দুইটাই কিন্তু সমবেগে চলছে, তাই না? তাহলে S1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভিটি। ভি কত? 12 আর টি তো টি। S2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভিটি। ভি কত এখানে? 10 এবং টি কত? টি তো টি। তাহলে S1 এবং S2 দুইটারই মান আমরা টি এর সাপেক্ষে পেয়ে যাব। তারপরে আমরা কি করব? S1 প্লাস S2 ইকুয়াল টু 1100, তাই না? তাহলে এভাবে তোমরা সলভ করে টি এর মানটা কিন্তু বের করতে পারো। তাহলে তোমরা এটা চেষ্টা করবে বাসায়, ঠিক আছে? আমি একটু হিন্টস দিয়ে দিলাম, তোমরা এটা বাসায় চেষ্টা করবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা এটা সলভ করে দেব, ওকে? এবার চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সমস্যা 29 দেখো, 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময়
75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করল। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? গাণিতিক যুক্তি সহ মতামত দাও। তাহলে এখানে আসলে কি হয়েছে, চলো এটাও আমরা একটু চিত্র আঁকি। এখানে বলা হচ্ছে 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময়, তাহলে এই যে হরিণ এখানে থেকে মনে করো চলছিল, এটা হচ্ছে হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে সে চলছে, তার মানে তার ভি হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা 75 মিটার পিছনে গাছের আড়ালে একটা বাঘ লুকিয়েছিল, তাহলে এখানে ছিল বাঘ 75 মিটার পেছনে। ঠিক আছে, আচ্ছা বাঘটা কি করলো 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। তাহলে বাঘ কিন্তু ত্বরণ নিয়ে হরিণটিকে তাড়া করছে কত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণ। ঠিক আছে, কতটুকু সময় 30 সেকেন্ড সে তাড়া করলো। তাহলে বাঘটি কি হরিণটিকে ধরতে পারবে কি পারবে না, তাই না? তাহলে এখন আমরা 30 সেকেন্ডে হরিণ কতটুকু দূরত্ব গেল আমরা একটু বের করে ফেলি। তাহলে 30 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব কত হবে? হরিণের অতিক্রান্ত দূরত্ব হবে ভিটি, তাই না? যেহেতু সে সমবেগে চলছে, তাহলে ভি হচ্ছে 20 আর টি হচ্ছে 30। 30 সেকেন্ড ধরে সে চলেছে, তাহলে সে যাবে 600 মিটার। ওকে, আচ্ছা তাহলে বাঘের 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত একটু আমরা বের করি সেটাও। বাঘের অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা এসটি বলি টাইগার, এটাকে আমরা এসডি বলি হরিণ, হ্যাঁ, তাহলে বাঘ কিন্তু সুষম ত্বরণে গেছে, তাই না? স্থির অবস্থায় ছিল, তাহলে এটা আমাদের সূত্র হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে 0 ইন্টু 30 প্লাস হাফ, এ হচ্ছে আমাদের 1.5 আর টি হচ্ছে 30। তাহলে দেখো আমরা কত পাই, 0 প্লাস এখানে আমাদের 30 স্কোয়ার করলে আমাদের আসে 900 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2, তাহলে 675। তাহলে দেখো 675 মিটার। ঠিক আছে, এখন দেখো বাঘটা কিন্তু 75 মিটার পিছনে ছিল, তাই না? তাহলে 30 সেকেন্ডে সে কতটুকু গেল, 675 মিটার, আর হরিণটা 600 মিটার। তাহলে দেখো 30 সেকেন্ডে হরিণও যেখানে থাকবে বাঘও কিন্তু ঠিক সেখানে পৌঁছে যাবে, তাই না? অর্থাৎ বাঘ হরিণটিকে কিন্তু ধরে ফেলবে। ওকে, 30 সেকেন্ড যদি বাঘ হরিণটিকে তাড়া করে তাহলে বাঘ ইজিলি হরিণটাকে ধরে ফেলবে। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা আজকের দিনের লাস্ট ম্যাথে চলে যাই। সমস্যা 30 দেখো, একজন বাইসাইকেল আরোহী 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, অর্থাৎ এখানে ইউ হচ্ছে 0। 5 সেকেন্ড পর সে ত্বরণ বন্ধ করে দিল, তাহলে 5 সেকেন্ড ধরে সে কিন্তু ত্বরণ প্রয়োগ করেছিল, তার মানে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড ধরে সে সমত্বরণে চলেছিল। ওকে, আচ্ছা এর 10 সেকেন্ড পর 150 মিটার দূরে একটি স্পিড ব্রেকার দেখে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে ব্রেক করলো। ব্রেক প্রয়োগ করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে চলো ঘটনাটা একটু আমরা চিত্রের সাহায্যে বুঝে নিই। মনে করো সাইকেল আরোহী এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে তার ইউ হচ্ছে 0, সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো এবং সে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলো। তাহলে এখান থেকে সে যে যাত্রা শুরু করলো তার একটা ত্বরণ ছিল, সেই ত্বরণটা হচ্ছে
6 মিটার/সেকেন্ড স্কয়ার। এইভাবে সে 5 সেকেন্ড যাত্রা করলো এবং তারপরে ত্বরণ বন্ধ করে দিল। তাহলে ধরো এখান থেকে সে এই পর্যন্ত আসলো এবং এই পর্যন্ত আসতে তার সময় লাগলো 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ড পর সে কি করলো, ত্বরণ বন্ধ করে দিল, অর্থাৎ তার ত্বরণ এ এবার 0 হয়ে গেল। ওকে, তারপরে কি হলো দেখো, এর 10 সেকেন্ড পর 150 মিটার দূরে একটি স্পিড ব্রেকার দেখে সে 3 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দনে ব্রেক করলো। তাহলে এইভাবে চললো চললো, চলতে চলতে 10 সেকেন্ড পরে মনে করে এখানে আসলো, এখানে এসে সে কি দেখলো, একটা স্পিড ব্রেকার দেখলো। এখান থেকে 150 মিটার দূরে সে একটা স্পিড ব্রেকার দেখলো এবং সে ব্রেক করলো। ব্রেক করলো কত, 3 মিটার/সেকেন্ড স্কয়ার, এই মন্দনে সে ব্রেক করলো, অর্থাৎ এর মান হচ্ছে -3 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে গিয়ে সে ব্রেক করলো। ওকে, আচ্ছা, প্রশ্ন হচ্ছে ব্রেক প্রয়োগ করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই যে এখানে সে ব্রেক প্রয়োগ করেছে না, তাহলে ব্রেক প্রয়োগ করার পূর্বে তার মানে এই যে শুরু থেকে এই পর্যন্ত সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, প্রশ্নটা কি বোঝা গেছে? তাহলে এই স্থানের পরের অংশটুকু নিয়ে কিন্তু আমাদের এখন চিন্তা করতে হবে না। এই স্থানের আগ পর্যন্ত যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা অনুযায়ী আমরা এখন দূরত্ব নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা দেখি এই যে শুরুর আদি অবস্থা থেকে এই যে 5 সেকেন্ড পর্যন্ত যখন সে ত্বরণ বন্ধ করে দিল সেই পর্যন্ত সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই দূরত্বটুকু সে কিন্তু সমত্বরণে চলেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমাদের কি হবে, s = ut + ½ at²। ওকে, তাহলে এখানে ইউ হচ্ছে 0, টি এর মান যাই হোক এই পুরোটা 0 হয়ে যাবে। ওকে, তারপরে হাফ, এ হচ্ছে আমাদের 6 এবং টি স্কয়ার হচ্ছে 5 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসবে বলো দেখি। 5 স্কয়ার মানে হচ্ছে 25, আর 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 3 25 হয়ে যাবে আমাদের 75 মিটার। ওকে, তাহলে এই দূরত্বটুকু হচ্ছে কত আমাদের, 75 মিটার আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটুকু বের করতে হবে। এখানে দেখো তো, এখানে কি ত্বরণ ছিল, এখানে কিন্তু ত্বরণ নেই, ত্বরণ কিন্তু 0, সে ত্বরণ প্রয়োগ করা বন্ধ করে দিয়েছে। তাহলে এই অবস্থায় কি হয়েছে, এই অবস্থায় সে সমবেগে গেছে, তাই না? তাহলে এই অবস্থায় সে সমবেগে গেছে এবং কতটুকু সময় সে সমবেগে গেছে, এই যে এখানে দেয়া আছে 10 সেকেন্ড পর 150 মিটার দূরে একটি স্পিড ব্রেকার দেখেছে। তাহলে এই পর্যন্ত আসতে তার 10 সেকেন্ড লেগেছে এবং 10 সেকেন্ড পরে সে ব্রেক করেছে। তাহলে এখান থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 10 সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু সে সমবেগে চলেছে, এখানে আমাদের সূত্র কি হবে বলতো, s = vt। ওকে, তাহলে টি আমাদের দেয়া আছে, আমাদের ভিটা বের করতে হবে। তাহলে ভিটা আমাদের কি হবে বলতো, এই যে যাত্রা শুরু করলো 5 সেকেন্ড পরে সে যে বেগ প্রাপ্ত হয়েছিল সেই বেগেই কিন্তু সে পরবর্তী পথটুকু সমবেগে গেছে। তাহলে এই পজিশনে আমাদের বেগটা কত, এটা এখন আমাদের একটু বের করতে হবে। ওকে, তাহলে এই যে প্রথম অংশ থেকে আমরা শেষ বেগটা বের করে ফেলি আগে। প্রথম অংশ থেকে আমাদের শেষ বেগ v = আমরা জানি u + at। u হচ্ছে আমাদের 0, a হচ্ছে আমাদের 6 আর t হচ্ছে 5। তাহলে 30 মিটার/সেকেন্ড। তাহলে এই পজিশনে এসে আমাদের বেগ হচ্ছে কত, 30 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এবার আমরা এই দূরত্বটুকু খুব ইজিলি বের করে ফেলতে পারবো। v হচ্ছে আমাদের 30 আর t হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা পাই 300 মিটার। ওকে, তাহলে এই যে এই পজিশন থেকে, আদি অবস্থান থেকে এই পর্যন্ত ব্রেক প্রয়োগ করার পূর্ব পর্যন্ত তার মোট দূরত্ব কতটুকু হলো বলতো, এটা হচ্ছে 75 মিটার আর এটা হচ্ছে 300 মিটার। তাহলে ব্রেক প্রয়োগ করার পূর্ব পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব থ্রি 75 মিটার।
তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এটা খুব একটা জটিল ম্যাথ ছিল না, তাই না? খুব সহজেই এটা আমরা করে ফেললাম। ম্যাথগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা খুব ইজিলি সবগুলো ম্যাথ সলভ করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।